আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর উমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতীয় সভ্যতা, বিজাতীয় কালচার, বিজাতীয় কৃষ্টি কালচার আদর্শ অনুসরণ করবে, গ্রহণ করবে, সে তাদের মতো। পয়লা বৈশাখের নাম করে ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, ইলিশ মাছ কেন কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখের নামে কেন কিনতে হবে? পোশাক পরিধান করেন, কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখের নামে পোশাকটা কেন কিনতে হবে? পয়লা বৈশাখের নামে কেন গরুর গোশ কিনতে হবে? পয়লা বৈশাখের নামে কেন যেটা সমাজে প্রচলিত হচ্ছে সেটা করতে হবে? আমি তো একজন মুসলিম, আমি একজন আদর্শবাদী মুসলিম, আমি ইসলাম নিয়ে থাকতে চাই। আমার কথাবার্তা, চালচলন, আচার আচরণ সঠিকভাবে ইসলাম সমর্থিত হতে হবে। যদি হয় ইসলাম বিবর্তিত, তাহলে কিয়ামতের ময়দানে মহাশরে আপনাকে আমাকে কি অবস্থা হতে হবে ওই শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউস কাউসারের কাছে দাঁড়িয়ে থাকব, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা আমার কাছে আসবে পানি পান করার জন্য। আমি যখন তাদেরকে পানি পান করানোর জন্য তাদেরকে আপ্লুত দৃষ্টিতে তাকাতে থাকবো, সঙ্গে সঙ্গে মাঝখান দিয়ে পর্দা পড়ে যাবে। যখনই পর্দা পড়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ফেরেশতাদেরকে বলবো, আমার সামনে দিয়ে কেন পর্দা খুলে দেওয়া হলো? আমি তো চিনতে পারছি ওরা আমার উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত নয়, ওরা আপনার উম্মত নয়। আপনি যে দিন রেখে এসেছিলেন, আপনি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতি রাসূল। আমি রাসূল চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আর আমার জীবন দশায় সুন্নাহগুলো তোমাদের কাছে রেখে গেলাম। এই সমস্ত মানুষেরা আপনার সুন্নাহকে মূল্যায়ন করতো না, আপনার কথাকে মূল্যায়ন করতো না। তারা বিজাতীয় সভ্যতা, বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় নগ্ন বেহায়াপনা সব কিছু গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, শয়তান শয়তান দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও আমার সামনে থেকে। এই ইসলামকে বিজয় করার জন্য বহুতে দান মোবারক শহীদ হয়েছে, এই ইসলামকে বিজয় করার জন্য খপ্পর সুরে বিদ্ধ হয়েছে, এই ইসলামকে বিজয় করার জন্য বিলালের মুরিদটাকে পাথরটা ফাটিয়েছে, এই ইসলামকে বিজয় করার জন্য হাজার হাজার সাহাবারা জীবন শহীদ করে দিয়েছে। আর তুমি সেই ইসলাম বিনা কষ্টে পাওয়া সত্ত্বেও সেটাকে গ্রহণ করতে পারো নাই। শয়তান দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সম্মানিত চণ্ডীপুরবাসী, সম্মানিত দেশবাসী, মুসলিমবাসী, সেদিন আপনার আমার অবস্থাটা কি হবে? যেদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ না করলে তার সামনে থেকে দূর হয়ে যাও, এই শব্দটা কানে শুনতে হবে। আমরা কেউ চাই না আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কানে ময়দানে মহাশরে এই কথাটা আসুক যে আল্লাহ নবী আমাদেরকে বলবেন, দূর হয়ে যাও আমার সামনে থেকে, তোমাদের মতো উম্মতের প্রয়োজন নাই। আমি রেখে এসেছিলাম ইসলাম, সেই ইসলামকে তোমরা বর্জন করেছো, ইসলামের উপরে তোমরা বর্ধিত করেছো, ইসলামকে ছেড়ে ছুটে একেবারে সংক্ষিপ্ত করে ফেলেছো। এমন যেন আমরা কেউ না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ইসলামের যাবতীয় বিধি নিষেধ মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।